আসসালামু আলাইকুম। খাসির মাংস। খাসির মাংস তো আমরা কম বেশি সবাই খেয়েই থাকি এবং ন্যাচারালি খাসির মাংস ভুনা করি, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সময় স্বল্পতার কারণে, বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো রান্না করতে সময় লাগে। তো আজকে আমি সহজভাবে আপনাদের দেখাবো প্রেশার কুকারে খাসির মাংস কত তাড়াতাড়ি এবং কত সুন্দরভাবে সুস্বাদুভাবে এটি করা যায়, সেটি আজকে আপনাদের দেখাবো। এটি খেতে কিন্তু অসাধারণ, বাড়ির ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আর সবচেয়ে বড় কথা হলো আপনার অনেক বেশি সময়টা বেঁচে যাবে এবং জ্বালানি খরচও বেঁচে যাবে। সেজন্যই আজকে আমি এই রেসিপিটি নিয়ে এসেছি। তো চলুন যাই মূল রেসিপিতে। খাসির মাংস রান্না করার জন্য প্রথমে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। এখানে 250 গ্রাম তেল দিয়ে দিলাম, রেগুলার রান্না করার তেল। আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন, সমস্যা নেই। যেটা তেল খান দিলেই হবে, তবে আমার কাছে রেগুলার তেল বা সোয়াবিন তেলটাই ভালো লাগে। এখন আমি তেজপাতা, দারুচিনি, কয়েকটি এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। আগে থেকে কেটে রাখা ফালি ফালি করে হাফ কেজি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো একটু ভাজাভাজি করে নেই। তো এটি রান্না করব যতক্ষণ পর্যন্ত না গোল্ডেন ব্রাউনের আগ মুহূর্তে আমি এক এক করে মশলাগুলো সব অ্যাড করে দেব। পেঁয়াজ হয়ে গেছে, এখন আমি এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দেব আদা পেস্ট 2 টেবিল চামচ ভরে ভরে। রসুন পেস্ট দেব 1 টেবিল চামচ ভরে ভরে। হলুদ গুঁড়ো দেব 1 টেবিল চামচ। মরিচ গুঁড়ো দেব, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন। ঝালটা আসলে আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন। লবণ দেব স্বাদ মতো। প্রথমে কম দেব, লাগলে পরে আবারও দেব। এখন মশলাগুলো নাড়াচাড়া করে নিব। সামান্য পানি দেব, মশলাগুলো যেন নিচে পুড়ে না যায় বা ধরে না যায়, সেজন্য দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে, বেশ ভালো করে। মাংসটা ভুনা হয়ে গেছে, মশলাটা। এখন আমি এক এক করে মাংসগুলো দিয়ে দেবো। এখানে আমি 2 কেজি মাংস নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন কাট কেটে নেবেন। তো আমি মোটামুটি সাইজে করেছি, একটু বড় বড়ই করে নিয়েছি। হাত চর্বি সম্পূর্ণ জিনিস নিয়ে একসাথে করেছি। ভালো করে মাংসগুলো ধুয়ে তারপরে পানি ঝরে নিয়েছি। এখানে আছে খাসির মাংস 2 কেজি। মাংসগুলো খুব ভালো করে আমি এখন নাড়াচাড়া করে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। খুব ভালো করে মাংসগুলো ভুনে নেব। দেখুন কতগুলো পানি বের হয়ে গেছে মাংস থেকে। তো এভাবে আমি আস্তে করে মাংসগুলো সব ভুনে নিব। ভুনার পর আমি এটিকে প্রেশার কুকারে দিয়ে দেব। আমার হাতে সময় নেই, আপনাদের কাছে সময় থাকলে এভাবে রান্না করবেন। তো আমি এটা আর কিছুক্ষণ ভুনবো, একটু গরম পানি দিয়ে বারবার করে পানি চেঞ্জ করে করে। তারপর শেষকালে আমি এটিকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিব। মাংসগুলো এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, সামান্য গরম পানি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম জিরে পাউডার আর দিয়ে দিয়েছি গরম মশলা পাউডার। এখন একটু নেড়ে ঢাকনা দিয়ে সিটি দিয়ে নিব 2টা। ঢাকনা দিয়ে দিলাম, এখন 2 বা 3টা সিটি দিয়ে নিব, তারপরে দেখাবো। দেখুন কি চমৎকার হয়ে গেছে, নরম হয়ে গেছে। এটিকে এখন আমি পরিবেশন করব। এই তো চমৎকার
স্বাদের হয়ে গেল আমার প্রেশার কুকারে খাসির মাংস রান্না করা। চমৎকার, তাই না? কত তাড়াতাড়ি হয়ে গেল দেখুন, কোনো ঝামেলা ছাড়াই। সো হাতে সময় না থাকলে অবশ্যই এরকম করে নেবেন, কারণ দেখা যাচ্ছে যে সব সময় থাকে না। তা আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই করে খাবেন এবং কমেন্টস করে জানাবেন যে কেমন হলো। আসলে ব্যস্ত জীবনে আমাদের খুব কম সময় হয়, সো এভাবে প্রেশার কুকারে রান্না করলে সময়টা কম হবে, কম বাঁচবে, তাহলে ভালো হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।